আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে দেখব বাংলাদেশের খেটে খাওয়া মানুষের রান্না। তারা কিভাবে রান্না করে, কিসের মধ্যে রান্না করে এবং কিভাবে পরিশ্রম করে রান্না করে নিজেরাই খায় যখন যে অবস্থা থাকে। আসুন তাহলে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের এই ব্রিজের ঢালাই যারা করতেছে, তারা রান্না করতেছে। আসুন আমরা সেই রান্নাটা দেখব। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ব্রিজের ঢালাই যারা করতেছে তাদের জন্য রান্না করতেছে। এই যে আমরা সেই রান্নার আমাদের এক চাচি পেঁয়াজ কাটতেছে, দেখতে পাচ্ছেন। এই যে এই রান্নাটি 50 জনে খাবে। এই যে আমাদের সেই ঢালের যে সর্দার, ইনি আমাদের সেই ঢালের সর্দার। প্রিয় দর্শক, সর্দার কি রান্না করতেছেন আপনি? রান্না করাইতেছেন, খাওয়াবেন? সবাই খাওয়াবেন অবশ্যই। ও আচ্ছা, ঠিক আছে। কয়জনে খাবে? 60 জন। 60 জন, ও ঠিক আছে। আসলে তাহলে আমরা দেখি কী রান্না করে, সর্দারে কী আয়োজন করছে। আসলে সর্দাররা এটা ফ্রিতে খাওয়ায়। আলু ভর্তা, এই যে ডাল, এটা যে ডাল আর আলু ভর্তা, আর ভাত রান্না করছে। এই যে ইয়ের মধ্যে ভাত আছে, এই যে ইয়ের মধ্যে ভাত, আর ওই যে পাতিলে আছে। এই দর্শক দেখতে পাচ্ছেন, এই যে আমার চাচি কিন্তু মধ্যে গাউল সোমবার দিতেছে, ঠিক না? সোমবার দিতেছেন না, এটা যেই ডালার করার মধ্যে সোমবার দিতেছে। কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, হয়তো বা কোনো জীবনে দেখেন নাই, আজকে দেখেন। আসলে দেন খেটে খাওয়া মানুষ বাংলাদেশের, এরাই বাংলাদেশ গড়ার কারিগর। দেখেন এরা কী পরিশ্রম করে আবার রান্না করে এই বাট সোপের নিচে রান্না করতেছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এই যে বাট সোপ, এই যে ডাল সোমবার একদম আমার মরিচ কিছু ডালের ভিতরে কি বাগার দিলেন নাকি সোমবার? ও হয়ে গেছে, এইভাবে থাকবো। পেঁয়াজটা কি করবেন? আলুর চাটনি। ও ঠিক আছে, এটা আলুর চাটনি। তারপরে ভর্তা, এই যে আলু ভর্তা, বাগার দিয়ে ডাল। প্রিয় দর্শক, আপনারা সাথে থাকবেন অবশ্যই। এই সর্দারের দ্বারা রান্না করা, শ্রমিকদের রান্না করা ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই দেখতে আলু ভর্তা করে। এই যে আমার এক ভাই সিমেন্ট কাজ করতেছে, কাজ করার পরেই খাবে। এই যে দেখতে পাচ্ছেন সিমেন্ট আছে। আরও আপনাদেরকে দেখাবো, এখানে মহিলা মানুষও কিন্তু কাজ করতেছে। প্রিয় দর্শক, এই যে আপনাদেরকে দেখাচ্ছি এরা কত পরিশ্রমী লোক। এই যে সর্দার দেখতে পাচ্ছেন, এই হলো সর্দার। এই 60-70 জনের উনি হলো সর্দার। এই যে সবাই কাজ করতেছে। এই যে আমাদের মায়ের আওয়াজ, এখানে কত পরিশ্রম করতেছে এরাই বাংলাদেশের সব বৈশা থাকে। প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন, অনেক বেকার যুবক আছে, তারা কাজ অহংকার করে। কাজ ছোটো না। এই দেখতে পাচ্ছেন আমার মায়েরা কাজ করতেছে। এদের কি হাড় ভাঙা পরিশ্রম করে তারা চলে। দেখতে পাচ্ছেন সর্দার দাঁড়িয়ে আছে, আমাদের প্রিয় সর্দার। সর্দার আসলে খুব ভালো মানুষ, এদের সবাইকে কেয়ার করে, যত্ন করে, সুযোগ সুবিধা দেখে। এদের কোনো সমস্যা হলে এই সর্দারিটা সলভ করে। দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা। আসেন আমরা রান্না দেখবো এখন। শেষ পর্যায়ে দিকে রান্নাটা কীভাবে করে অবশ্যই দেখবো। এই যে ভর্তাটা মাইতেছে। শেষ ভর্তা শেষ পূর্বী লবণ দেন তো, কিনা হয়েছে লবণ? হ্যাঁ লবণ হয়েছে না? সাইড লাগো। কয়জনের ভর্তা মুরব্বী? এটা কয়জনে খাবো? 50 জনে খাবো এই ভর্তাটুকু। সবাই কিন্তু নিয়ে যাচ্ছে।
প্রিয় দর্শক সাথে থাকবেন, খাওয়ার সময় আমরা ভিডিও দেখব। এই যে ডাউল, আবার দেখাচ্ছি ডাউলের মধ্যে কিরকম মরিচ, একদম বড় শুকনো মরিচ, তেলটা বেজে দিয়েছে। এই যে সবাইকে নিচ্ছে সর্দার। অবশ্যই সাথে থাকবেন, আমরা খাওয়ার সময় দেখবো। নিয়ে যাইতেছে, সবাইকে খাওয়াবো। দেখতে পাচ্ছেন নিয়ে যাইতেছে ভাত, এর মধ্যে ভাত এবং ভাতের। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সর্দার কত কেয়ারফুলি, সে নিজেই বর্তা 50টা ভাগ করবে, এভাবে 50-60 জন যাই আসুক সে নিজেই করতেছে। দেখতে পাচ্ছেন কেউ আবার কম খাবে, কেউ বেশি খাবে তা হবে না, সর্দারের সব দিকেই নজর আছে। অবশ্যই সাথে থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মেশিন বন্ধ করে এখন খাওয়ার জন্য আসবে। এটা কিন্তু সুনামগঞ্জ এর গোবিন্দগঞ্জ এর বিনোদপুরের ব্রিজ, পট্টের খাল নদীতে এই বৃষ্টি হচ্ছে। এই দেখতে পাচ্ছেন সর্দার সে নিজেই একটি একটি করে নকলা পাখাইয়া প্রত্যেক জনে পাতে দিচ্ছে। সর্দার আসলে সত্যি কেয়ারফুলি মানুষ, অনেকে বেশি খাবে কম খাবে তা হবে না। সর্দার কিন্তু নিজেই প্রতিজনের দিতেছে একটা একটা করে, তার যার মতো ভাত নিতেছে। ওই যে আরেকজন ডাল দিতেছে। তোমারও বাড়ির মুখাটা আমার তো